কালকে আমরা স্পট ভিজিটে যাচ্ছি আর অবশ্যই টিনা ম্যাডামের সাথে দেখা হবে। এখনো আমাকে আপনি ভুল বুঝছেন স্যার। দিন যা যা মিটিং ছিল সব প্রায় ক্যান্সেল হচ্ছিল এবং ক্লিয়ার টু ইউ শ্রীজি বাবু, ইটস টু লেট। কখন আসতে বলেছিলাম আপনাকে? আসলে স্যার সকালে ডিসচার্জ করেনি, এখন ডিসচার্জ করলো, তাই ডাইরেক্ট এখানেই নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রুমি দেবু, বলুন সেদিনকে অ্যাকচুয়ালি কি কি ঘটেছিল? কি আর বলবো স্যার, মানি মানি করে যে পাগল ছিল তার মানি তাকে বাঁচাতে পারলো না। সেদিন আমি যখন তুতুলকে নিয়ে যাচ্ছিলাম, একটা 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 লাল গাড়ি খুব খুব জোরে আমার পাশ থেকে চলে গেল, জানেন তো। আমি 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 তুতুলকে জড়িয়ে ধরলাম, তারপর তারপর একটু একটু করে এগোচ্ছিলাম। দূরে দূরে যেন মনে হলো একটা পুলিশের গাড়ি দেখতে পেলাম আমি। পুলিশের গাড়ি? কি বাজে কথা বলছেন? আরে আরে আমি তো ব্যারাকপুর গেছিলাম স্যার, মিসগাইড করছে স্যার। আরে আস্তে, ওসি সাহেব ভদ্রভাবে কথা বলুন। মন্ডল, হ্যাঁ স্যার। উনি কি মিথ্যে কথা বলছেন? স্যার মিসগাইড করছে স্যার। উনি কথা বললেন যে আপনি ছিলেন ওখানে। জাস্ট শাট ইওর মাউথ। চুপ করে দাঁড়িয়ে থাকুন। সরি স্যার। রুমি দেবী, বলুন আপনি। হ্যাঁ, তারপর আমি তুতুলকে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। কোচিনের রাস্তাটাতে ঢুকলাম, আমার আমার না মনে হচ্ছিল, জানেন তো, কেউ আমাকে ফলো করছে। আমি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলাম, তবে আমি অতটা ভালোভাবে বুঝতে পারিনি। তারপরে তারপরে কিছু না চল চল বাবা, কত রকম লোক। রনি, এ মা, তারপরে ওকে ম্যাম, ওকে, রিল্যাক্স রিল্যাক্স। বাঁচাতে পারলাম না। ওকে, রিল্যাক্স ম্যাম, রিল্যাক্স। মন্ডল বাবু, আপনি মোবাইলটা সুইচ অফ করুন। মানে স্যার কি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে? ওকে স্যার, ওকে। খবর আছে একটা, খবর আছে। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, চল ওখানে গিয়ে কথা বলবো। চল চল। রনিকে বলে আছিস তো? না হয় তোমাকে ভুললে হবে। শোন শোন শোন, এদিকে আয়। কি আছে? কি হয়েছে বল, বল কি হয়েছে বল। হয়েছে ভাই সৃজিত আমার কাছে গেছিল। কি? ওই মন্ডল কুত্তাটা এখানেও খাচ্ছে আর ওখানেও গিয়ে দালালি করছে? না ভাই, সিআইডি। সিআইডি? গেলো রে, হ্যাঁ? সিআইডির নাম শুনে গলা শুকিয়ে গেল নাকি তোদের? না না ভাই, না, ভাবতে হবে। দাঁড়া। শোন, তুই আর আমি গিয়ে চমকে দিয়েছি। চল দেখি কি করা যায়। না ভাই চল। বলছিলাম। শোন, একটা কাজ কর, তোকে আমার সাথে যেতে হবে না, আমি বুঝতে পেরে গেছি। তুই না থাক, পাড়া থাক। এখানে পাড়া থাক। চল। চল। শোন,
যা বলবো আমি ফোনে ফোনে কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যদি কিছু লাগে আমাকে বলবি, আমি যদি বলি খেতে দিবি বা জল দিবি, কিছু একটা দিবি ওকে। আর মাঝে মাঝে উঁকি মেরে দেখবি ঠিকঠাক আছে কিনা, আচ্ছা ঠিক আছে। জেগেছে কিনা দেখবি। আচ্ছা ঠিক আছে। মরে গেলে কিন্তু মুশকিল, বলে দিচ্ছি। ঠিক আছে ভাই। দায়িত্ব দায়িত্ব তোর। রইলো তো। আচ্ছা ভাই। না ভাই রাতের খাবারটা ও, আরে আরে খাওয়া খাওয়া খাওয়া, হ্যাঁ দেখ টাকা দে, দে টাকা। ধর। এটাই বলছিলাম। না এখানে গাবলা সাজলে কাজ আছে, টাকাও পাওয়া যায় আর কাজও কম করায়। বাচ্চাটা বাঁচলে মরলেও বুঝে, ওরা বুঝবে, যা বোঝার বুঝবে। আমি টাকা পেয়ে গেছি, ব্যাস। অভিষেক ওকে 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 নেহা, ইয়েস স্যার। মনীষকে কল করেছিলেন? স্যার ও বাইরে ওয়েট করছে। ওকে ওকে তাড়াতাড়ি ডাকো, এক্ষুনি যে কোনো সময় ফোন আসতে পারে। ওকে স্যার। ফোন আসতে পারে কিডন্যাপার? আপনি রিল্যাক্স করুন, আপনাদের কাছে খবর আছে? বসুন আমরা দেখছি। আপনার ফোনটা দিন তো। সুনন্দাস মেক ওভার। এখানে বিউটি পার্লারের সমস্ত রকম কাজ করা হয় স্বল্প খরচে, নিজেদের বাড়ি বসে সুবিধে পাবেন। পার্টি মেকআপ ও ব্রাইডাল মেকআপের সুবিধে আছে। যোগাযোগ 9804504197 এই নম্বরে। এসো স্যার। মনীষ। মনীষ ওখানে বসো, ইমিডিয়েট ওনার ফোনটাকে ট্র্যাক করো। কন্ট্যাক্ট করে নি, বুঝলি? স্যার ফোন এসছে, আপনাকে মিনিমাম 30 সেকেন্ড কথা বলতে হবে। ওকে মনীষ ট্র্যাক করো। আরে সিট বাবু, হ্যালো কি স্যার? হ্যাঁ, বারবার বলেছিলাম পুলিশকে কিন্তু জানানো যাবে না। কি করলেন আপনারা? হ্যাঁ, সেই জানিয়ে দিলেন। কিচ্ছু করতে পারবে না আপনারা, এই পুলিশ কিচ্ছু করতে পারবে না। আর হ্যাঁ, একটা কাজ করুন, আপনি 80 লাখ টাকা রেডি করুন, বুঝলেন? বাড়িতে বসে গুনতে শুরু করুন, কখন কোথায় কিভাবে পৌঁছাতে হবে সব জানিয়ে দেবো ফোনে। আমার কথাটা একটু স্যার কি জানো? হ্যাঁ, সিআইডি না? সিআইডি কিচ্ছু করতে পারবে না সিআইডি, বুঝছেন? স্যার শুনছেন তো আপনি, নাকি আর একবার বলবো? আমার মেয়েটাকে হ্যাঁ, তুতুন না? দাঁড়ান 1 মিনিট, একটু ওয়েট করুন। ওই, কোথায় দাঁড়ানোর কথা? কোথায় দাঁড়ানোর কথা? হ্যাঁ, চল। Extra পাকান। বেশি লাই দিচ্ছিস কিন্তু তুই, আমি বলে দিচ্ছি। ঠিক আছে চল চল। সাবধানে থাকবি। ওই দরজা রাখুন, ঢোক না দাদা, যাও, বেশি কথা বলছিস তুই। ওই ওই ওই, কথা বল, ফোনে বাবা আছে। এই, চল।
ট্র্যাক হচ্ছে? হ্যাঁ স্যার চলছে। জুম করো, জুম করো। স্যার এটা রাজারহাট গোপালপুর, বাট এখানে কোনো জঙ্গল তো দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে একটা কোনো জলা জায়গা মতো কিছু আছে। হ্যাঁ স্যার এখানে একটা জলা জায়গা আছে। ওকে, গুড জব, গুড জব। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। তুমি স্যার ওই যে যে গলাটা ছিল মনে হচ্ছে ওই গলাটা আমি আগে শুনেছি। সেদিন ওই কিডন্যাপার যারা ছিল ওদের মধ্যে কারোর একজনের গলা ওরকম ছিল। ওটা মনে হচ্ছে ওই গলাটা। আপনি কিছুটা বলতে পারবেন দেখতে কেমন ছিল? হ্যাঁ পারবো, মনে হচ্ছে পারবো, আমার মনে আছে, হয়তো আচ্ছা মনে আছে। ওকে, শ্রীজিৎ বাবু, স্যার কালকে একবার ওনাকে নিয়ে অফিসে আসুন, একটা স্কেচ করাতে হবে। শ্রীজিৎ বাবু, হ্যাঁ স্যার। আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনাদের কোম্পানির একটা হিরের তো বিজনেস আছে। হিরে? স্যার হিরে তো নয়, অ্যাকচুয়ালি আমাদের কোম্পানি তো রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল বিজনেস। আচ্ছা মানে এসআর এন্ড কোম্পানির সঙ্গে কি আপনি সিংহরায় এন্ড কোম্পানি কি মানে এটা মিলিয়ে ফেলেছেন হয়তো? না 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 না, আপনি কন্টিনিউ করুন। আসলে সিংহরায় এন্ড কোম্পানি যেটা আছে ওরা তো ওয়ার্ল্ড লিডার ইন ডায়মন্ড বিজনেস, কিন্তু অ্যাকচুয়ালি ওদের সাথে কিন্তু আমাদের কোম্পানির কোনো কানেকশন নেই। আচ্ছা শ্রীজিৎ বাবু, এখন আপনার বাড়ির কন্ডিশন কি? স্যার আমার ওয়াইফ হসপিটালাইজড আছেন, বাড়িতে আমি আর শাশুড়ি মা আছে। আচ্ছা, আপনার ওয়াইফ তো হসপিটালে, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার শাশুড়ি মায়ের সাথে কি আমরা একবার দেখা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। দেবজিৎ, স্যার, ফাইলটা দাও আমায়। কোন ফাইলটা স্যার? ওই যে ফাইলটা ওখানে রাখা আছে, নিয়ে এসো। কাজের সময় একটু সিরিয়াস থাকো। ঠিক স্যার। তো আমরা তাহলে যাচ্ছি নিশ্চয়ই স্যার। আপনার বাড়ি। ঠিক আছে। ঠিক আছে, ওকে। শ্রীজিৎ বাবু, আপনারা তাহলে এখন আসুন, ঠিক আছে? স্যার আমার মেয়েটাকে স্যার, স্যার মেয়েটা স্যার, মেয়েটা পাওয়া যাবে তো স্যার? আপনার বাড়ির সামনে তো পুলিশ গার্ড আছেই। হ্যাঁ ঠিক আছে, চিন্তা কিছু করবেন না, আপনাদের পুতুলকে খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। স্যার একটু দেখবেন স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, আপনারা আসুন। ঠিক আছে। স্যার তাহলে আমি এখন আসি। আপনি হ্যাঁ স্যার। কাল রাতে আমার সাথে দেখা করুন, ওকে স্যার। ঠিক আছে? ওকে। আসুন। দেবজিৎ, নেহা, মিস্টার মন্ডল, কালকে রাত্রিবেলা ডাকলাম। ওকে স্যার। তুই বাইরে থাক এখানে, চল। তোর বাবা বেশি চালাক না? হ্যাঁ, সিআইডি রাজ্য আছে। দে দে, কি নিবি? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে।
মহা ঝামেলায় পড়েছি এখানে। আর ফোন কে আবার ফোন করলো? ট্যাক্স জিএসটি নিয়ে চিন্তা? আর চিন্তার কারণ নেই। সমস্ত চিন্তার অবসান এক জায়গায়, ট্যাক্স পয়েন্ট। আরওসি, কোম্পানি এডিট, জিএসটি ইত্যাদি সমস্ত রকম কাজ এখানে করা হয়। যোগাযোগ করুন শোভন মণ্ডল ওরফে টুম্পা 9830179196 অথবা 8240784868 এই নম্বরে। হ্যাঁ মিস্টার মন্ডল এসছেন। হ্যাঁ এসো এসো এসো। ঠিক বাবু? হ্যাঁ আসছি স্যার। হ্যাঁ এসো। স্যার আসবো? আসো। চলো মনীষ, উনি একজন ডেসক্রিপশন দেবেন, আমার একটা স্কেচ রেডি করে দিতে হবে। আপনারা চলে যান ওর সাথে। কি বলছো মনীষ? স্যার এটা সময় দিন, এই কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ। ওকে। আমার দুটোকে ফিরে পাবো তো? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ওকে মনীষ, কন্টিনিউ করো। ওকে ঠিক আছে, হয়ে গেলে ওনাকে ছেড়ে দিই। তাহলে তো আমাদের মোটামুটি কেস সলভের দিকে যাচ্ছে, দেখা যাক। হ্যাঁ স্যার, মিস্টার মন্ডল। ওকে, নিয়ে এসো। স্যার আসছি। বসুন। মিস্টার মণ্ডল, আপনি এখানটা বসুন। আচ্ছা মিস্টার মন্ডল, স্যার। আপনার একটা মেয়ে আছে না, ক্লাস 6 এ পড়ে? হ্যাঁ আপনার মেয়েটাও যদি এই তুতুনের মতো কিডন্যাপ হয় তাহলে আপনার কেমন লাগবে? কি বলছেন স্যার? আমি ঠিক বুঝতে পারছি না। আপনার লজ্জা করে না? স্যার তুতুন আপনার মেয়ের মতো, আর আপনি সাসপেন্ড হবেন। আপনি সাসপেন্ড হবেন। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না স্যার। আমি 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 মানছি স্যার। আপনি জানেন না, না বোঝার চেষ্টা করছেন না? না স্যার বিশ্বাস করুন, আমি আমি কিছু জানি না স্যার। আমি আমি মানছি যে টিনা ম্যাম আমাকে টাকা মানে মানে না, আবার সেই টিনা।
না স্যার, আপনি শুনুন স্যার, আমি আমি সত্যি কথা বলছি আপনাকে, আমি কিছু জানি না, এই কিডন্যাপের ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। এই টিনা ম্যাম কালকে আমার ফোন করেছিলেন ওনার অফিসে আসার জন্য, আর আপনি অমনি ফোন করাতে চলে গেলেন, তারপর কি হয়েছে বলুন? তারপর স্যার আমি ব্যারাকপুর হয়ে ওখান থেকে সেক্টর 5 হয়ে আমি এতে এসেছিলাম আপনার ডানলপে। আপনি ব্যারাকপুর হয়ে হ্যাঁ স্যার। চলে গেলেন সেক্টর 5-এ, হ্যাঁ স্যার। তারপরে আবার আপনি আসলেন ডানলপে। হ্যাঁ স্যার। মিস্টার মন্ডল, আমরা কি কলকাতায় প্রথম এলাম নাকি? আপনি কি আমাদের কলকাতার রাস্তা চেনাচ্ছেন? আপনি মানে মিথ্যার পর মিথ্যা বলছেন। না স্যার। আপনি সাসপেন্ড হবেন স্যার ইউ হ্যাভ টু বি সাসপেন্ডেড। স্যার স্যার এটা করবেন না স্যার। স্যার আমার দুটো বাচ্চা আছে স্যার, তাদের না খেয়ে মরে যাবে স্যার, রাস্তায় এসে যাবে স্যার। প্লিজ স্যার, প্লিজ এটা করবেন না স্যার। স্যার এটা করবেন না স্যার। একটু ভাবুন স্যার, আপনি আমার দিকটা একটু ভাবুন স্যার। শোনো। সমাজে মুখ দেখাতে পারবে না ওরা। স্বীকার করছেন তো টুটুনকে আপনি কিডন্যাপ করিয়েছেন? না স্যার, আপনি আপনি ভুল করছেন স্যার। বসুন বসুন। শুনুন, হ্যাঁ স্যার। আমি যখন এনকাউন্টার করি না তখন দেখি না সামনে কে আছে, কুকুরের মতো মরবেন আপনি। স্যার আপনাকে কথা দিচ্ছি স্যার, কুকুরের মতন নয়, বীরের মতন মরতে চাই আমি। একটা সুযোগ দিন আমাকে, একটা। রিল্যাক্স, আপনাকে আমি এই শেষ সুযোগ দিচ্ছি। ঠিক সময় মতো আমি আপনাকে ডেকে নেব। আর যেন এপাশ ওপাশ কিছু না হয়। না স্যার। বুঝতেই পারছেন? মামনিকে কেমন দেখলে বাবা? মা, রিয়া তো এখন একটু বেটারই আছে আগের থেকে। আজকে তো আবার সিআইডি অফিসারের আসার কথা ছিল এখানে? হ্যাঁ, ওনারা বলছিলেন যে আপনার সাথে কিছু কথা বলবে। আমার সাথে? হ্যাঁ হ্যাঁ। ওরা কি কোনো কিছু খুঁজে পেলো, কিছু হলো? সেরকম তো কিছু সেদিন তো কিছু জানায়নি, যদি দেখি আজকে আমি আবার আসুক যদি। ঠিক আছে, আসুক। আর কি যে হবে নিজেও বুঝতে পারছি না কতদূর। ওনারা তো চেষ্টা চালাচ্ছেন বলছো, তুমি দেখো না, যদি যত তাড়াতাড়ি পারা যায় যেভাবে হোক। আর কতদিন এইভাবে চলবে বলো? এসো রমেশ, বসো বসো। বসো। কেমন লাগছে শরীরটা আজকাল? একটু একটু ব্যথাটা কমেছে। ওষুধটা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। একটু আগের থেকে ভালো আছে। বিশ্রাম নাও। এই তোমাদের এখানে কিসের আওয়াজ গো? এত আমার কান মাথা ব্যথা হয়ে গেল এসে। আসলে আজকে পিকনিক আছে, এই যে পাশের মাঠটা আছে না, ওইখানে। কি মন মেজাজ ভালো নেই, এটার জন্য তার মধ্যে এইসব। দেখো তো বাবা। হ্যাঁ আমি দেখছি। জানি না, আর চিন্তা হচ্ছে এত, কি যে জিজ্ঞাসা করবেন সিআইডি অফিসাররা। আমাকে তো সবকিছুই জিজ্ঞাসা করলো, যা যা দেখেছো, যা যা মনে আছে। আমি যা যা আমার তখন যেটুকুনি বলতে পেরেছি সবই বলেছি। এবার জানি না, আর সবই তুতুনকে ভালো ভালো ফিরে পেলেই হয়। জানি না, সত্যি জানি না। রাধা মাধব, দেখো আর পারছি না। উফ। মা, হ্যাঁ, স্যার এসছেন। নিয়ে আসো। আসুন স্যার, আসুন, ভেতরে আসুন। বল, একটা চেয়ার নিয়ে আসুন। কিছু খোঁজ খবর পেলেন স্যার?
আমাদের ইনভেস্টিগেশন চলছে, এই মুহূর্তে তো আমরা কিছু বলতে পারছি না। নমস্কার। বাবা আর একটা চেয়ার আনো, উনি বসবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনি বলুন, আপনি তো পরে এসেছেন তাই তো? এসে আপনি কি দেখলেন? ধন্যবাদ শ্রীজিৎ। দেখলাম বলতে আমি যখন এলাম, সৃজিত মানে আমার জামাই ও অফিসে চলে গেছে, আর তুতুল কোচিং এ চলে গেছে। তারপর আমি এসে দেখি যে একটা টিফিন বক্সটা মানে সৃজিত টিফিন বক্সটা ফেলে গেছে। তা ওই দেখে আমার মেয়ে একটু উত্তেজিত ছিল, তো আমি বললাম যে ঠিক আছে তুই অফিসে ফোন কর, ওকে টিফিনটা নিয়ে যাওয়ার কথা বল। তা বারংবার ফোন করার পর ওদের অফিসে একটি মেয়ে আছে টিনা, ঠিক আছে? আচ্ছা, বিশ্বাস করুন স্যার, একদম মেয়েটাকে আমার ভালো লাগে না। আমার নাতনির জন্মদিনে এসেছিল তো, মানে মেয়েটার পোশাক আর সমস্ত কিছু আমার একদম ভালো লাগে না। আমার তো একটা বয়স হয়েছে বলুন, আমি না মনে হচ্ছে রোজ দেখে যে ও আমার জামাইয়ের প্রতি আসক্ত। যাই হোক, আমার মেয়ে ফোন করার পর ও ফোন ধরে এবং ও বলে যে আজকে খাবার দেওয়ার দরকার নেই, ফরেন ডেলিগেটস থেকে খাবার দাবার আসবে। তারপর আমার মেয়ে একটু উত্তেজিত হয়ে যায়, আমি ওকে সামলাই। ঠিক কিছুক্ষণ পরে একটা ফোন আসে, তখন আমার মেয়ে ভাবে যে সৃজিত ফোন করেছে, বুঝলেন স্যার? তা সৃজিতের ফোনটা ভেবে যখন ও তোলে, তখন দেখে একজন ফোনে ওকে বলছে যে আমাদের ওই ছোট্ট আমার নাতনিকে তুলে নিয়ে চলে গেছে। স্যার বিশ্বাস করুন স্যার, আমার মেয়েটাকে আমি কিভাবে সামলেছি আমি জানি। ঠিক আছে, আমরা দেখছি। আজকে জানি না আমাদের কি হবে। আমি তখন ওকে অনেকভাবে সামলাই, আমি না বুঝতে পারছিলাম না কে ফোন করেছে, কি ফোন করেছে, শুধু আমার মেয়ে এত উত্তেজিত আচ্ছা হয়ে সৃজিত পড়েছিল। বাবু, আপনি একটু এদিকে আসুন। উনি বলছেন টিনা দেবীর আপনার প্রতি বিশেষ আকর্ষণ আছে, আপনার কি সেরকম কিছু মনে হয়? না, আমার তো সেরকম কিছু লাগেনি। আসলে দেখুন, সত্যি কথা বলতে আমি সেভাবে মানে কিছু আমার মনে হয়নি, সত্যি কথা বলতে। আপনার প্রতি ওর বিহেভিয়ার, কথাবার্তা, এই সমস্ত কিছু দিয়ে আপনি কি কখনো ফিল করেছেন ব্যাপারটা? না, সেরকম কিছু তো মনে হয়নি। আসলে অফিসে তো মানে কলিগ হিসেবেই বিহেভ করে। আপনি কি আলাদা কোনো ফেসিলিটি পান ওর থেকে? না তো। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারুন আমার নাতনিটাকে ফিরিয়ে আন। আমাদের কাজ তো সেটাই। আমার আদরে আমাদের কাজ সেটাই। জানি না কি খাচ্ছে, কেমন আছে, কিচ্ছু বুঝতে পারছি না স্যার। প্লিজ স্যার, প্লিজ যত তাড়াতাড়ি পারুন আপনারা চেষ্টা করুন। মামা